কত কাজ বাবা রে, এত কাজ কবে করব? ঠিক আছে, দেখি এই বাঁকারিগুলো ভালো করে আমি দাঁতে কেটে নিই। ছাগলের ঘরটা আমার খারাপ হয়ে গেছে, কাজ করতে থাকি। তাই তো, সে মিনসিটা আমার কোথায় গেল? হ্যাঁ, সকাল থেকে মিনসিটাকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল কে জানে। এই যে মিনসে, কি ওরে কি তুই আমাকে এত সুন্দর করে আদর করে ডাকছিস কেন? একটু ভালো ভালো বলে ডাকতে হয় না? কি বলে ডাকবো তোমাকে? কেন দাদা, কাকা, খুড়ো? হ্যাঁ, মুখ মোড়া, তুমি না আমার স্বামী? ও তাই তো, শালা ভুল হয়ে গেছে। তাহলে তুই ওই ই বলে ডাক, কি ওই হজবল্ট? কি হজবল্ট? ওই যে ডাকে না হিন্দিতে, সে তো হাজব্যান্ড। ওই শালা হাজব্যান্ড, শালা আমি হজবল্ট বলে দিয়েছি। তা বল, দেখো তোমার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছে না। কেন? মানে এই যে আমার জানো আজ কদিন ধরে কি সুন্দর করে কাঁঠাল খেতে ইচ্ছে করছে, কিন্তু কই তুমি তো আমার জন্য একটা বাজার থেকে কাঁঠাল নিয়ে এলে না। ও যে আমার কে দুটো লঙ্কা ভাতে দে, শালা আমি বলে যাচ্ছি আমার জ্বালায়। কেন? আরে বাবা, তোর যে কাঁঠাল এনে দেবো তা পয়সা লাগবে না? দেখো আমার কাঁঠাল আর আম কি সুন্দর খেতে ইচ্ছে করছে, কেন আমার জন্য দুটো কাঁঠাল নিয়ে আসতে পারলে না? হ্যাঁ, আমি পারবো না। যদি অতই তোমার কাঁঠাল খাওয়ার ইচ্ছা, তাহলে যাও তোমার বাবাকে ফোন করো, বুঝছো? বাবাকে? হ্যাঁ হ্যাঁ, তা তো করবোই। বাবাকে ফোন না করলে হবে? বাবা আমার এসে আমাকে কাঁঠাল নিশ্চয়ই খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ, জানি জানি তোর বাবা কিরকম বাবা। শালা যে জামাই ষষ্ঠী চলে গেল, আমাকে একবার ফোনও করলো না। হ্যাঁ, আর এই যে তোমার বাবা গত বছর জামাই ষষ্ঠীর দিনে একটা কাঁঠাল নিয়ে এসেছিল, ওরে পচা রে, ওরে পচা, ছি ছি, ওই মানুষই খায়? কি করবে বলো, কাঁঠালটা একটু বেশি পেকে গিয়েছিল তাই পচে গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝি বুঝি। তোর বাবা ওই যখন হাট শেষ হয়ে যায় সন্ধ্যাবেলায় গিয়ে সবাই ফেলে দেয়, তাই কুড়িয়ে এনে আমাদের খাওয়ায়। না, তুমি আমার বাবার নামে এত বদনাম করবে না। ঠিক আছে, তোর বাবাকে ফোন কর, ফোন করে দেখতো যে কেমন কাঁঠাল নিয়ে আসে। তোর সঙ্গে বক বক করে আমার লাভ নেই, আমি যাই দেখি, আমি ছাগলের বেড়াটা দিয়ে দিই, যাই। তাই তো, কি করি এখন? কাঁঠাল তোমার না খেলেই হবে না। দেখি একটু ফোন করি, দেখি দেখি। হ্যালো হ্যালো, কে? মেনি? হ্যাঁ বাবা। কি হয়েছে? বাবা আমার না, যাকে আগে শুনি তোমরা কেমন আছো? হ্যাঁ রে মা, ভালো আছি। বোন ভালো আছে তো? হ্যাঁ, তোর বোনও ভালো আছে। তা বল মা মেনি, তোরা? আমি ভালো নেই বাবা। কেন, কাঁদিস কেন মা, কি হয়েছে? আমার আজ কতদিন ধরে একটু পাকা কাঁঠাল খেতে ইচ্ছে করছে, অথচ তোমার জামাই আমাকে একটা কাঁঠাল এনে দিচ্ছে না, শুধু বলছে যে তোর বাবাকে আনতে বল। এই শালার মেলোচ্ছ জামাই, আমার একটা মাত্র মেয়ে, ওর কাছে বিয়ে দিয়েছি, আর একটা কাঁঠাল খেতে চাইছি, তাই কাঁঠাল নিয়ে আসছে না। তুই কোনো চিন্তা করিস না মা, আমি সন্ধ্যা সন্ধি তোর বাড়ি কাঁঠাল আর আম নিয়ে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ বাবা, তুমি একটু তাড়াতাড়ি করে এসো। রাখছি বাবা। হ্যাঁ রাখ মা, রাখ রাখ। বড় মেয়েটার বিয়া দিয়েছি, আজ কতদিন হয়ে গেল, কাঁঠাল খেতে চাইছে, অথচ আমি একটা কাঁঠাল, ঠিক আছে আমি যাই বাজারে, বাজার থেকে একটা কাঁঠাল আর কিছু আম নিয়ে আসি। বাবা। কে? ও, কি হয়েছে রে বল? তুমি কোথায় যাচ্ছ বাবা? আমি তোর বড়দির বাড়ি যাচ্ছি। কেন? কাঁঠাল আর আম খাওয়াতে। তুই ঘরে থাকিস, বুঝলি, এদিক ওদিক যেন যাস না। বাবা
বাবা আমি যাব না রে মা না, তোর যেতে হবে না। আমি যাব বাবা, আমি যাব না, শালার এই বলদি মেয়েটাকে নিয়ে পড়লাম ফাপড়ে। ভাবছি সাইকেলে করে তাড়াতাড়ি যাবো। ওমা, তোর যেতে হবে না। ঠিক আছে, তা চল, ভালো করে সেজে গুজে চল। আবার অনেকটা রাস্তা তো সাইকেলে করে যেতে হবে, চল। তাই চলো বাবা, কি আনন্দ, আমি দিদি বাড়ি যাব। ওমা, ভালো করে ধরে রাখিস, সাইকেল কিন্তু খুব জোরে চলবে। আয় আয় মেনি, মেনি, তাই তো কাউকে তো কোথায় দেখছি না। মেনি কে? আরে শ্বশুর মশাই যে, পেন্নাম হই পেন্নাম হই পেন্নাম। থাক বাবা থাক, ভালো থাকো ভালো থাকো। এটা কে? ওরে শিমলি তুই? জামাই বাবু ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, ভালো ছিলাম না, ওই তোকে দেখেই ভালো আছি। তা বাবা জামাই, মেনি কোথায়? মেনি রে, ওগো এইদিকে এসো, এই দেখো কে এসেছে দেখো। হ্যাঁ কি বাবা? বাবা আমার প্রণাম না বাবা। থাক মা থাক থাক। হ্যাঁ ওরে শিমলি তুই এসি? দিদি দিদি বাবা। এমা এই নে, এই তোর জন্য এই যে কাঁঠাল নিয়ে এসছি, এই নে। কই দেখি 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 দেখি। ওরে শালার কাঁঠাল, এ তো বেকায়দা কাঁঠাল। হাত দিয়ে দেখি, নরম তো। ও বাবা, এ যে শক্ত। ও শ্বশুর মশাই, এমন শক্ত কাঁঠাল নিয়ে এসেছেন কেন? আরে বাবা, একটু শক্ত দেখে না আনলে সাইকেলে আনতে গেলে তো ফেটে ফেটে ভেঙে চলে যাবে, বুঝেছো? ও দেখবে রাত্রের মধ্যেই পেকে যাবে। হ্যাঁ এগো শোনো, কি? তোমাকে তো বাজারে যেতে বললাম, তা বাজারে তো গেলে না, তা এখন রান্না বান্না করবো কি? বাবা এসছে। ওই এখন ওই মোটামুটি ওই যা হোক একটা করে দে, বিকালে বাজার করব। হ্যাঁ এই শিমলি তুই চল আমার সঙ্গে, একটু হাতে পাতে কাজ করে দিবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল। তা বাবা জামাই, তোমার শরীর কেমন আছে? হ্যাঁ আছে 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 বাবা। তা আপনারা সবাই ভালো তো? হ্যাঁ বাবা ভালো। তা ওই শাশুড়ি মা ভালো আছে? তোমার শাশুড়ি মা তো গত বছরই সে তো মারা গেছে। ভালো হয়েছে। কি না মানে বলছি ঠিকই আছে। হ্যাঁ তা শ্বশুর মশাই কে? তা বলছি আপনি তো আরেকটা বিয়ে করতে পারেন। দূর বাপু, এই বয়সে আর বিয়ে হয়? হ্যাঁ, আমার আর বিয়ের দরকার নেই, বুঝেছো? ঠিক আছে, তাহলে আমাকে একটু ঘরে নিয়ে শরবত মরবত দেবে তো? হ্যাঁ তা তো বটেই, ভুল হয়ে গেছে। আসুন শ্বশুর ফাদার আসুন, আপনার যত্নের ব্যবস্থা করি, আসুন। শালার কাঁঠাল, কাঁঠাল তোমাকে কখন খাবো? কাঁঠাল না খেলে ভালো লাগে। শালা কাঁঠাল তো পাকিও নি। হ্যাঁ কি করি? ওগো কোথায় আছো? এই একটা দা কাটারি কিছু নিয়ে এসো তো। কি হলো? বলছি তোমার বোন ওরা সব কোথায়? বাবা এদিকে সই, বোন এদিকে আয়। কি হয়েছে বাবা, ডাকছো কেন? বলছি কি, এই কাঁঠাল পাকা অব্দি আমার সহ্য হচ্ছে না, তাই এই কাঁঠালটা কাটলে হয়। বাবা কাটবে, পাকা কিনা কি জানি। দেখছি। হ্যাঁ
গিন্নি তুমি এক কাজ করো, তুমি পাশে বসো। এই শিমলি, শালি রানী এদিকে এসো, শালি এদিকে এসো। হ্যাঁ, তুমি এই কাঁঠালটা ভালো করে ধরো তো দেখি, কাঁঠালটা ধরো, আমি কাটি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই রে বাবা রে, ওরে বাবা, কি হলো? কি ওরে বাবা, কি রক্ত বাবা, দেখো দেখো। ওই দেখি দেখি, কি হলো? আয় রে আমার, কি আমার মেয়েটার একটা আঙুল কেটে পড়ে গেছে রে। এই যে কাটা আঙুলের মাথাটা এখন আমি কি করি? ওরে বাবা, ওরে সালারি তোরে জামাই, এ তুমি কি করলে? কেন? আমি তো কাঁঠাল কেটেছি। কাঁঠাল কেটেছো না, আমার মেয়ের জীবনটা শেষ করে দিলে। মেয়েটাকে কি করে বিয়ে দেবো? ওরে বাবা রে, কি করলে? কই দেখি দেখি। ইস, এই যে সাদা সাদা রক্ত বেরোচ্ছে। ওরে হারামজাদার ছেলে, ওটা সাদা না, ওটা লাল। ও লাল লাল। ওরে আমি কি করলি রে আমার? বাবা, বাবা, আমি আর সহ্য করতে পারছি না বাবা। ওরে বাবা রে। এই গিন্নি, এক কাজ করো, ওকে তাড়াতাড়ি ডাক্তারখানে নিয়ে যাও। চল মা চল, শিমলিকে ডাক্তারখানে নিয়ে যাই, চল। ওরে বাবা, যা শালা, এ কি কেলেঙ্কারি! হ্যাঁ, শালা কাঁঠাল খেতে পারলাম না, শালির একটা আঙুল কেটে দিলাম। সে আঙুল গেছে, ও তো আবার কোনো চিন্তা নেই। এই যে নার্সিং হোমে নিয়ে গেল ওই আঙুল জোড়া লাগাতে, সেলাই করতে, আমার আবার কত কষ্ট, কত টাকা লাগবে। যা করা কেউ বাড়ি নেই। শালার কাঁঠাল, তুই আবার পাকবি না, দাঁড়া। এই শুনেছি যে ওষুধ দিলে নাকি কাঁঠাল পাকে। আমি বোতলে ওষুধ রেখেছি, নিয়ে আসি। এইবার এই যে কাঁঠালটা একটু কাটা আছে, এর ফাঁকে ওষুধটা ঢেলে দিই। 2-1 ঘন্টার মধ্যেই কাঁঠাল পেকে যাবে, সে খাবো। থাকো বাবা, এবার বোতল নিয়ে আমি যাই, একটু কাজ করে আসি। যাই। বাবা, হ্যাঁ কেমন যেন কাঁঠাল পাকা গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ, তাই তো বেরোচ্ছে। এই কাঁঠালটা কোথায়? ওই তো খাটের নিচে রেখেছে। বের কর তো, পেকেছে নাকি দেখি। কি বাবা, কি রে? দেখো কাঁঠাল একেবারে পচে গেছে, আঙুল ঢুকে গেছে। কই দেখি দেখি। ই বাপরে, কি বিশ্রী গন্ধ! হ্যাঁ, আচ্ছা কাঁঠাল কালকে সন্ধ্যাবেলায় জামাই কাটতে গেল, তখন তো কাঁঠাল শক্ত ছিল, এখন কাঁঠাল পেকে পচা পচা গন্ধ বেরোচ্ছে। বাবা, আমার মনে হয় তোমার জামাই কিছু করেছে। যাই হোক, কিছু একটা করেছে। মানে? এই দিদি, আমি না জামাই বাবুকে দেখেছিলাম ওই কাঁঠালের মধ্যে কি যেন দিচ্ছে। তাই হবে, কিছু একটা হয়েছে বোধ হয়। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি। কি ব্যাপার, তোমরা সবাই এখানে বসে আছো? কেমন যেন কাঁঠাল পাকা গন্ধ বেরোচ্ছে। খাবো? ওই নাও খাও, ওই দেখো। সে যেন শালা রে বাবা, কেমন বিধি কিচ্ছে রে, সেই পচা পচা গন্ধ বেরোচ্ছে রে। বলো আগে, তুমি কাঁঠালে কি করেছো? আমার এত স্বাদের কাঁঠাল বাবাকে আনতে বলেছিলাম, বাবা নিয়ে এসেছে। আর কাঁঠালটাই তুমি কি করেছো? কাঁঠালে তো আমি কিছু করিনি। ওরে, কাঁঠালে তো আমি ওই ওষুধ দিয়েছিলাম মানে পাকাবার জন্য। ওই ওষুধটা দিলে তো 2 ঘন্টার মধ্যে পেকে যাবে। কি ওষুধ দিয়েছো? ওই দেখ, বোতলটা ফেলা আছে। ছি 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 ছি, তুমি কি করেছো? কি? তুমি কাঁঠালের মধ্যে ঘাস মারা ওষুধ দিয়েছো? হায় হায় রে, ভাগ্যিস আমরা কেউ খাইনি, তাহলে এত সময় সবাইকে তো হাসপাতালে থাকতে হতো। গিন্নি রে,
আমি ভাবলাম ঘাস মারা দিলে তো সব আশেপাশের জঙ্গল সব পুড়ে যায়, একদম হলুদ হলুদ হয়ে যায়। আমি ভেবেছি ঘাস মারা দিলে কাঁঠালও হলুদ হয়ে যাবে, তো এমনি পচে গেছে, কে জানে। ছি ছি ছি, আজ তুমি এত সাদের কাঠটাকে নষ্ট করে দিলে। হায় 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 রে, শালা এমন বেয়াদব জামাইয়ের হাতে, এমন বলদা জামাইয়ের হাতে মেয়ে দিয়েছি। শালার হারামজাদা, তুই তো আমাকে আরেকটু হলে সব কটাকে গোষ্ঠী শুদ্ধ মেরে ফেলতিস। হ্যাঁ, এই শোন শোন, এখানে আর থাকা লাগবে না। তুই কাঁঠাল খেতে চেয়েছিস, চল এই ইতরে জামাই, এই বোকা জামাই, এই পাঁঠা জামাইয়ের কাছে আর খাওয়া লাগবে না। চল চল, আমরা এখন বাড়ি থেকে কাঁঠাল খাবো, চল। ও শ্বশুর মশাই, ওরে ওরে সবাই চলে গেল রে, ওরে বাবা, হে আমি কি ভুল করেছি, শালা আমার মতন বোকা যেন এই বাংলায় না জন্মগ্রহণ করে। ঘাস মারা দিয়ে ঘাস মারে, আর আমি শালা কাঁঠাল পাকিয়ে সব কটাকে মেরে ফেলছিলাম। কাঁঠাল খেতে যেয়ে যে এমন কেলেঙ্কারি হবে আমি বুঝতে পারিনি। এই শালা কাঁঠালের জন্য আমার গিন্নি আমায় ছেড়ে গেল। দুঃশালা কাঁঠাল, এই জীবনে আর কাঁঠাল খাওয়ার নাম করব না। এইবার এই কাঁঠাল আমি জঙ্গলে ফেলে দিয়েছি। যা যা